অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে সহকর্মী শারমিন নীরা। নীরা, কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে এবং যেমনটি জানি যে সাংবাদিকদের সাথে অর্থ উপদেষ্টা কথা বলেছেন এবং ভারতীয় হাই কমিশনারও কথা বলেছেন। বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, তারা কি বললেন? ধন্যবাদ আপনাকে। গণমাধ্যম কর্মীদের আসলে আগ্রহের বিষয় ছিল, কারণ ভারতকে বলা হয় বন্ধু প্রতিম দেশ, সবচেয়ে কাছের প্রতিবেশী। ভারতের সাথে অনেকগুলি প্রকল্প, অনেকগুলি সমঝোতা স্মারক রয়েছে। সেজন্যই গণমাধ্যম কর্মীদের নিঃসন্দেহে আগ্রহ ছিল আজকের বৈঠক। কিন্তু খুব বেশি কথা বলেননি উপদেষ্টা, পাশাপাশি ভারতীয় হাই কমিশনার। তবে তারা মোটা দাগে যেটি বলার চেষ্টা করেছেন, ভারতের সাথে যে চলমান প্রকল্পগুলো রয়েছে কোনো প্রকল্প স্থগিত হয়নি। আপনি জানেন আখাউড়া এবং আশুগঞ্জে যে 4 লেন প্রকল্প ছিল, সেখানে ভারতীয় ঠিকাদার রয়েছে। 5 অগস্টের পরে সেটা স্থগিত হয়ে রয়েছে। সুতরাং সেটা বন্ধ হবে না, কোনো প্রকল্পই বন্ধ হবে না, বরং যেখানে যারা চলে গেছে এই মুহূর্তে ভারতে, বরং কিভাবে দ্রুততম সময়ে এটি সচল করা যায় সেই সব বিষয় নিয়ে কথা হয়েছে। এর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। গণমাধ্যম কর্মীদের স্বভাবতই প্রশ্ন ছিল কিভাবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের সাথে ভারত আসলে তাদের সম্পর্ককে এগিয়ে নেবে। তারা বলেছেন যে যেভাবে আগেও এগিয়ে গেছে সেভাবেও সম্পর্ক এগিয়ে যাবে, কোনো ধরনের কোনো সংকট তৈরি হবে না। তবে কতগুলি প্রকল্প, কতগুলি সমঝোতা স্মারক, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আমরা এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। সেটা হয়তো পরবর্তীতে আমরা বিস্তারিত তুলে ধরতে পারবো। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, যেহেতু ট্যুরিজম বা হেলথ ট্যুরিজম সহ নানা ইস্যুতে ভারতে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যেয়ে থাকেন, তবে যেহেতু এই মুহূর্তে ভিসা ইস্যুটি খানিকটা জটিল করা হয়েছে, খুব জরুরি ছাড়া, মেডিকেল ছাড়া আসলে ভিসা দেওয়া হচ্ছে না, সেই ভিসা ইস্যু কবে থেকে সহজ করা হবে সেই প্রশ্নেরও কিন্তু খুব একটা সদুত্তর হাই কমিশনারের কাছ থেকে মেলেনি। আমরা এই মুহূর্তে রয়েছে অর্থ মন্ত্রণালয়। আপনাকে জানিয়ে রাখতে চাই, বিকাল 3:30 নাগাদ পাকিস্তানের যিনি হাই কমিশনার রয়েছেন তিনি আসবেন। এবার আজকে একই দিনে ভারত এবং পাকিস্তান এ কারণে গুরুত্বপূর্ণ, কারণ দুটোই প্রতিবেশী দেশ এবং পাকিস্তান এর আগে এত বেশি আমরা দেখিনি যে বিভিন্ন মন্ত্রণালয় বা দফতরে আগে এসেছেন। এবার অর্থ বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক করবেন। পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য সেটি সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি, সেই খবরও আমরা জানানোর চেষ্টা করব। পাশাপাশি এই মুহূর্তে যেহেতু অর্থ মন্ত্রণালয় রয়েছে, আজকে পারচেজ রয়েছে, আমি হয়তো একটু পরে আরো বিস্তারিত জানাতে পারবো যে বিভিন্ন দফতরের যারা উপদেষ্টা রয়েছেন তারা আসলে আসছেন। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত হয় সেটিও জানতে এবং জানানোর চেষ্টা করব। তিথি, অনেক ধন্যবাদ শারমিন নীরা। সঙ্গেই থাকবেন। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।